ঈদের আগে প্রায় শতাধিকের ওপর মানুষকে ফল থেকে ঈদের খাবার সামগ্রী ও বস্ত্র বিতরণের উদ্যোগ বিশিষ্ট সমাজসেবী অসিত চ্যাটার্জির। আর কয়েকদিন পরে ঈদ উৎসব পালিত হবে মন্তেশ্বর এলাকা জুড়ে। এই উপলক্ষে মন্তেশ্বরের শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের প্রায় শতাধিক ওপর মানুষজনদের হাতে একটি করে সিমুই, লাচ্চা, খেজুরের প্যাকেট, আমলের দুধ, আপেল, কলা সহ ঈদের খাবার সামগ্রী ও একটি করে নতুন বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ নিলেন কলকাতার মোহনবাগান ক্লাবের সহ সভাপতি তথা মন্তেশ্বর এলাকার বিশিষ্ট সমাজসেবী অসিত কুমার চ্যাটার্জি। অসিত কুমার চ্যাটার্জির বিশ্বস্ত এক ব্যক্তি মালেক শেখ জানান, প্রতি বছর অসিত বাবু এই উদ্যোগ গ্রহণ করে থাকে। এই বছরও কালুই 3 কন্যা পার্ক এলাকায় পবিত্র ঈদ উৎসবকে সামনে রেখে আজ ঈদের খাবার সামগ্রী সহ নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। তিনি বলেন, ধর্ম, বর্ণ ও শ্রেণী নির্বিশেষে সকল ধর্মীয় অনুষ্ঠানে অসিত বাবু অংশ নিয়ে থাকে। যেমন দুর্গাপূজার সময় হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের হাতে এখান থেকে নতুন বস্ত্র বিতরণ হয়ে থাকে, ঠিক তেমনই অসিত বাবু জানান, ঈদের পবিত্র উৎসবে যাতে সকলের সামিল হতে পারেন তার জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঈদের উৎসবের দিনে সকলেই নতুন পোশাক পরে একটু হাসি মেজাজে থাকতে চান, আর সেই সুযোগটা যাতে তারা পান তারই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা বলে জানান তিনি। ঈদের এই খাবার সামগ্রী ও নতুন বস্ত্র পেয়ে এলাকার সাধারণ মানুষজন খুব খুশি এবং আনন্দিত বলে জানান তারা। অসিত কুমার চ্যাটার্জি এক বিশ্বস্ত ব্যক্তি মালেক শেখ ও উপভোক্তারা এই বিষয়ে আমাদেরকে জানাচ্ছেন। দেখুন বিস্তারিত রিপোর্ট জ্যোতির্ময় মণ্ডল, পূর্ব বর্ধমান। এসেছেন 3 কন্যার পার কালুই। কালুই কি করতে এসেছেন, কি উদ্দেশ্যে? এদের সাহেবের কাছে আমরা স্ত্রীর সামনে রেখে এসেছি। তা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। সাহেব বলতে কে, কার নাম? বাবু, অসিত চ্যাটার্জি বাবু। অসিত চ্যাটার্জি। তা কি পেলেন? 5 রকম ফল পেয়েছি, কাপড় পেয়েছি, মিষ্টি পেয়েছি, সবই পেয়েছি। উনি কি প্রত্যেকবারই দেন? প্রত্যেক বছর দিতে হয়। অন্য সময় আপনাদের পাশে থাকে? হ্যাঁ, থাকে, টাকা পয়সাও দেয়। তা এটা পেয়ে কতটা খুশি হলেন আমরা আপনার? খুব খুশি। খুশি, হ্যাঁ। ওনার কাছে আমরা খুব কৃতজ্ঞ। কৃতজ্ঞ। কি চাইছেন আপনারা? আমরা এইভাবেই পালি, আমরা সন্তুষ্ট, আর কিছু চাই না। কি নাম আপনার? তাজকিরা বিবি, বাড়ি? ভোজপুর। আপনারা এই এলাকা বাড়ি তো? গরিব মানুষ। হ্যাঁ, আমরা বলি। তা পেয়ে এই ঈদের সময় এটা কাজে লাগবে তো? হ্যাঁ, এসেছেন এখন 3 কন্যা পারে কি করতে এসেছেন? স্ত্রীর সামনে হ্যাঁ, স্ত্রীর সামনে নিতে এসেছেন। পেয়েছেন? হ্যাঁ, কি পেলেন? পেয়েছি, আমরা খুবই পেয়েছি। কাপড় পেয়েছি, হ্যাঁ? কাপড় পেয়েছি, তবে সিমুই পেয়েছি, তরমুজ পেয়েছি, আমি মিষ্টি পেয়েছি, পয়সা পেয়েছি। পেয়ে কতটা খুশি হলেন? ভালোই খুশি হয়েছে। হ্যাঁ, খুশি হয়েছে। তো যিনি দিলেন হ্যাঁ। এটা কি প্রত্যেকবারই দেন? তা ওনার কি চাইছেন আপনারা? অনেক দোয়া চাইছে, অনেক ভালো হোক, বড় হোক, আমাদের দিক। আল্লাহ ভালো হোক। কি নাম আপনার? সলমা বিবি মোল্লা। হ্যাঁ, সলমা বিবি মোল্লা, বাড়ি? এই ফরিদপুর। আজকে কোথায়, কোন উদ্যোগে কি বিতরণ করা হয়েছে? পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা কালুই গ্রামে মাননীয় অসিত চ্যাটার্জির বাগান বাড়িতে ইফতারের সামগ্রী ও দুস্থ এলাকায় দুস্থ মানুষদের ঘরে দেওয়া হলো। কি দেয়া হচ্ছে? তরমুজ আছে, কলা আছে, আপেল আছে, খেজুর আছে, সিমুই আছে, চিনি আছে, নারকেল আছে, মিষ্টির প্যাকেট আছে, একটা করে শাড়ি দেওয়া আছে। কতজন মানুষকে দেয়া হলো? প্রায় 200 জনের মতো মানুষকে দেওয়া হয়েছে। এই সামগ্রী কি ইফতার সামগ্রী প্রত্যেক বছর দেয়া হয়? হ্যাঁ, প্রত্যেক বছরে আমরা এখানে ইফতার পার্টি করি বা দাওয়াত দেওয়া হয়। আমরা ইফতার 200-300 লোককে ইফতার এখানে করাই এবং তাদের ঘরে খাওয়া দাওয়া দেওয়া হয় এবং তাদের ঘরে নতুন বস্ত্রও দেওয়া হয়। যেহেতু এবার বাবুর খুবই শরীর খারাপ, বাবু কিছুদিন আগে বেলভিউতে ভর্তি ছিল, বাবু এখানে পৌঁছাইতে পারে না এবার, সেই জন্য আমরা ইফতারের সমস্ত সামগ্রী এলাকায় দুস্থ মানুষের হাতে পৌঁছিয়ে দিলাম। তারই নির্দেশে? হ্যাঁ, তারই নির্দেশে। আপনার নাম পরিচয়? আমার নাম মালেক শেখ। আমি বাবুর এখানে সমস্ত কাজ দেখাশোন করি। আমার এলাকায় যে মসজিদ আছে, আমার ভোজপুরে যে মাদ্রাসা আছে, হয়তো কোনো সময় বলো লাইট নেই, কোনো সময় বলে ব্যাটারি নেই, বিভিন্ন সময় বিভিন্ন সামগ্রী যে যেখানে বলে বাবু সেইখানে উনি ছুটে গিয়ে দান করেন। সারা বছর কী করেন? সারা বছর রক্তদান শিবির হয়, গণবিবাহ দেওয়া হয়, গরিব দুস্থ মানুষদের গণবিবাহ দেওয়া হয়, প্রত্যেক রবিবারে এখানে রেশন দেওয়া হয়। ওনার উদ্যোগেই দেয়া হয় নাকি? হ্যাঁ, সব ওনার উদ্যোগেই ওখানে দেওয়া হয়। প্রতি রবিবারে মেডিকেল এখানে ডাক্তারবাবুকে বসানো হয়, বিনা পয়সায় মেডিকেল দেওয়া হয়।
আর প্রত্যেক রবিবারে রেশন দেওয়া হয় এলাকার দুস্থ মানুষদের ঘরে। কি নাম বলেন? আমার নাম মালেক শেখ।